এ দারুণ হাড়ি তো, বোকাটাকে বুদ্ধু বানিয়ে এই জিনিসটা চুরি না করলে আর হচ্ছে না। আয় ভাই আয়, হ্যাঁ ভেতরে এসে আরাম করে বস। ইস, রোদে মুখটা একেবারে শুকিয়ে আংশি হয়ে গেছে গো। নে নে, মুখের ঘামটা একটু মুছে নিয়ে ওই খাটে উঠে আরাম করে শো দেখি, আমি তোকে বাতাস করে দিচ্ছি, নে। বেটা ঘুমিয়ে একেবারে কাদা, এই ফাঁকে হাড়িটা বদল করে নি। কি ভাই, ঘুম ভেঙে গেল? এ বাবা, কি ঘুমটাই না ঘুমিয়ে পড়েছিলাম। বড্ড দেরি হয়ে গেল। যাই, এবার বাড়ি যাই। বাড়ি যাবি? মা হয়তো কত চিন্তা করছে। যাই রে ভাই। আবার আসিস কিন্তু, হ্যাঁ হ্যাঁ। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, ছেলেটা যে কোথায় গেছে কে জানে। আজ এলে খুব করে বকে দিতে হবে। মা, ও মা, মা গো, ও মা। বলি কি আক্কেল রে তোর, পিঠে খেতে এতক্ষণ লাগে? আমার চিন্তা হয় না? রাগ করো না মা, দেখো তোমার জন্য কি চমৎকার একটা হাঁড়ি এনেছি। তুমি কি খাবে বলো মা? সন্দেশ খাবে, পিঠে খাবে? এই দেখো, আমি এর ভিতর থেকে সব বের করে আনছি, দেখো। আয়তরে আমার সন্দেশ, পুলি পিঠে, মালপোয়া। আয়তরে আমার সন্দেশ, পুলি পিঠে, মালপোয়া। আয়তো, আয়তো দেখি। এ কি, কিছু বেরোচ্ছে না কেন? হ্যাঁ, কি করে বেরোবে? বলি বাপের জন্মে শুনিনি হাঁড়ি থেকে এমনি এমনি খাবার বেরোয়। তোকে বোকা পেয়ে নিশ্চয়ই কেউ তোকে ঠকিয়েছে। দূর দূর দূর, কোনোদিন আর বুদ্ধি শুদ্ধি হবে না তোর। কিন্তু এরকমটা কেন হলো? এর আগে তো বলা মাত্র এর থেকে কি সুন্দর পায়েস, তারপরে বন্ধুর বাড়িতে কত মিষ্টি এলো, আর এখন কি হলো রে বাবা? ও আচ্ছা, বুঝতে পেরেছি। এই নিশ্চয়ই ওই পাজি ভূতগুলোর কারসাজি। ঠিক আছে, আমায় তো চেনে না। কাল সকালেই আমি ওই গাছতলায় না গিয়েছি তো আমার নাম নেই। একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। ওরে বাবা, আজও আবার এলো যে রে। হয়তো খাবারের হাঁড়িতে ওনার মন ওঠেনি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি, তোরা আয় আমার সঙ্গে। একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। আপনার পায়ে পড়ি কর্তা, দোহাই দোহাই আমাদের খাবেন না। এই ছাগলটা নিয়ে যান। আমাকে আগের বার খুব ঠকিয়েছো, আর এবারে ছাগল দিয়ে আরো ঠকাতে চাও? না 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 না, এ দেশে ছাগল নয়। ওকে সুস্থতে দিলেও হাসে, আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে। টপ 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 টপ। আমি কি ছাগল নাকি? কই দেখাও তো দেখি, দেখাও। বেড়ে মজা তো। এ তো হাড়ির থেকেও ভালো। এই ছাগলটা বন্ধুকে না দেখালেই নয়। ঠিক আছে, তোমাদের আর খাবো না, যাও।
দরজা খোল নিতাই এই সেরেছে, এ তো দোলা গলা। তাহলে কি সন্দেহ করে ফিরে এলো নাকি? আসছি আসছি। আরে জোলা, কি ব্যাপার? কাল তোকে হাঁড়ি দেখিয়েছিলাম, আজ এই ছাগলটা দেখ। একে শিশুরি দিলে এ শুধু হাসতে থাকে আর এর মুখ দিয়ে না মোহর পড়ে। হ্যাঁ এ এ আমি বিশ্বাস করি না। তাহলে দেখ। এ তো অবিশ্বাস্য। যেমন করেই হোক এটাকে হাতাতেই হবে। দারুণ তো রে। তা বাইরে দাঁড়িয়ে কেন? আয় আয়, ঘরে এসে খানিক জিরিয়ে তারপর না হয় বাড়ি যাস। আয় আয়। ঠিক আছে চল। ভাই রে, তুই এই খাটটাতে বস। হ্যাঁ, আমি তোর জন্য শরবত নিয়ে আসছি, কেমন? আবার শরবত? আরে এই গরমে ঘেমে নিয়ে একশেষ হয়ে গেছিস। হ্যাঁ, ঠান্ডা শরবত খেয়ে একটু জিরিয়ে নে না হয়। এমন ছাগল মাকে না দেখানো অবধি মনে শান্তি নেই। এই নে ভাই, খা খা। শরবতে ঘুমের ওষুধ দেওয়া আছে, খাবে আর ঘুমোবে। আর সেই ফাঁকে আমি প্রাণটা যেন জুড়িয়ে গেল। ওরে, এত ঘুম পাচ্ছে কেন? আরে ঘুম পাচ্ছে তো একটু ঘুমিয়েই নে না। আরে এ তো তোরই বাড়ি নাকি? হ্যাঁ, নে নে নে, শুয়ে পড় শুয়ে পড়। হ্যাঁ, এবার তাহলে ছাগল পাল্টাপাল্টি করার খেলা। এ ছাগলটা হবে আমার, আর বোকা জোলা নিয়ে যাবে অতি সাধারণ একটা ছাগল। ছাগল ইস, বড্ড ঘুমিয়ে পড়েছিলাম। এত এত দেরি হয়ে গেল। যাক যাক, বাড়ি গিয়ে মাকে ছাগলটা দেখালে মা খুব খুশি হবে। যাই, পা চালিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। মা, মা দেখে যাও আজ কি এনেছি। ও মা, কি এনেছিস? ছাগল। ছাগল? হ্যাঁ মা, ছাগল। জানি কালকের হাড়ির ব্যাপার নিয়ে আমার উপর তুমি খুব রেগে আছো, কিন্তু আজ এই ছাগলের গুণ দেখলে না তুমি একেবারে খুশি হয়ে নাচতে শুরু করে দেবে মা। তাহলে দেখা এর গুণ। এই দেখো, একে সুড়সুড়ি দিলেই এ হাসতে শুরু করবে, আর এর মুখ দিয়ে না মোহর পড়তে থাকবে। কি সব আজগুবি কথা বলছিস বলতো? আজগুবি আজগুবি? তাহলে দেখো এর গুণ। এ কি, এ তো হাসছে না। ঠিক আছে, আবার দি। ওরে ওরে, হাস হাস না। ও লক্ষ্মী ছাগল, ও বাবা ছাগল, মরা ছাগল, একবার হাসো না বাবা। ও ছাগল, হাস না, হাস। ও হাসছে না কেন? মেরে ফেললো রে, ওরে বাবা, ওর মারে। ঠিক হয়েছে, বোকার হদ্দ একটা। কাল একটা হাড়ি আর একটা ছাগল। বলি ছাগল কি কখনো হেসেছে যে আজ হাসবে? ছি 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 ছি, তুই কি পাগল হয়ে গেলি জোলা? যত সব। দাঁড়া ভূতের দল, বারবার আমাকে ঠকানো। আজ তোদের একদিন কি আমার একদিন। একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে ইচ্ছি দিয়ে খাবো। বেটারা আমাকে দুবার ফাঁকি দিয়েছে, আজ আর তোদের ছাড়ছি না। কি কর্তা, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম? বিশ্বাস না হলে দেখ তোদের ছাগল কি অবস্থা করেছে আমার নাকে। না না, এই কাজ আমাদের ছাগলের হতেই পারে না। আচ্ছা আচ্ছা কর্তা, আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি যান? না,
প্রথমে এখান থেকে বন্ধুর বাড়ি যাই, সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি। এইবারে বুঝেছি কি বুঝেছো? আমাদের হাঁড়ি আর ছাগল কিভাবে আপনাকে ফাঁকি দিল। কিরকম? আপনি যখন ঘুমোচ্ছিলেন আপনার বন্ধু তখন ওই আপনার হাঁড়ি ছাগল সব পাল্টি মানে ওই চুরি করে নিয়েছে। এখন তাহলে কি হবে? আমি আপনাকে একটা লাঠি দিচ্ছি। এই লাঠি আপনার হাঁড়ি ছাগল সব এনে দেবে। শুধু একবার আপনার বন্ধুর কাছে গিয়ে বলবেন লাঠি লাগতো, তারপর দেখবেন এর খেল। লাখো লোক ছুটে এলেও ওই লাঠির সঙ্গে আর পেরে উঠবে নেকো। লাঠি তাদের সকলকে পিটিয়ে একেবারে পাঠ করে দেবে। হ্যাঁ, নিতাই, এই নিতাই, নিতাই শিগগিরই বাইরে আয়, একটা মজা দেখাবো তোকে। আয় আয়। মজা? বেশ তো, দেখা দেখা তোর মজা দেখা। লাঠি লাগতো। আমার হাড়ি আর ছাগল ফেরত দে বলছি, দে। দিচ্ছি সব দিচ্ছি। এই নে ভাই তোর হাড়ি, এই তোর ছাগল। হাড়িতে সন্দেশ আসুক তো। না না, আর আমি কিচ্ছু দেখতে চাই না। কে জানে আবার কোথায় কি ঠকে এসেছিস। এবার আর ঠকে আসিনি মা, এই দেখো। এ কি রে বাবা, এ কি স্বপ্ন না সত্যি? স্বপ্ন নয়, সত্যি, সব সত্যি। আজ থেকে খাওয়ার আর কোনো অভাব থাকবে না আমাদের। এবার দেখো। ওরে বাবা, কত মোহর, কত মোহর। হে ভূতের হাঁড়ি, তোমার কৃপায় আমাদের আজ কোনো খাবারের অভাব নেই। তুমি ভালো থেকো, আমাদের ভালো রেখো। হে ভূতের ছাগল, তোমার কৃপায় আজ আমি এদেশের সব থেকে ধনী লোক। দেশের রাজা অবধি আমায় খাতির করেন। তুমি ভালো থেকো, আমাদের ভালো রেখো। হে ভূতের লাঠি, তোমার কৃপায় আমি আজ সদা সর্বদা সুরক্ষিত। চোর ডাকাত পাজি বদমাশ আমার কিচ্ছুটি করতে পারে না। তুমি ভালো থেকো আর আমাদের ভালো রেখো। জোলা বাবু, ও জোলা বাবু, বাড়ি আছেন নাকি? আসছি আসছি। কি ব্যাপার রাজরক্ষী? সর্বনাশ হয়ে গেছে জোলা বাবু।